জাযাকাল্লাহ খায়ের। আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা আমাদের দেশেও বিভিন্ন সমাজে শুনে থাকি, মানুষ নিজের জন্য কোরবানি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করে। আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসারই দাবি করে। যেসব ভালোবাসি বেশি, যেমনই প্রশ্ন করেছেন তিনি, তাই রাসূল সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেছেন। জবাব আমরা বলবো, কোনো সন্দেহ নেই, এই উম্মার মাঝে সবচেয়ে যারা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। অবশ্যই। তাদের চেয়ে যে যতই দাবি করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। তারা জীবনের সর্বোচ্চ ভালোবাসেন আল্লাহর পরেই রাসূল সাল্লামকে। সেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী বা তার মৃত্যুর পরেও তারা কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন না দিতেন না? এই প্রশ্ন আমাকে আগে রাখতে হবে। প্রশ্নের পরে আমি জবাব পাবো। যতটুকু আমার জানা, সাহাবায়ে কেরাম ভালোবাসার নিমিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো কুরবানি দিতেন এমন কোন সহিহ নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। ইবনে মাজার যে হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন, সেখানে দুটি দিক। প্রথম হলো সেই হাদিসের সনদ সহিহ নয়। দ্বিতীয় হলো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউসানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। যদি কেউ সহিহ বলে থাকে তাহলে সেটি ওসিয়ত হিসাবে তিনি পালন করছেন। আরো সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার জীবন উৎসর্গ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তিনি তো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাসূল সাল্লামের জীবদ্দশা এবং মৃত্যুর পরেও ঈদুল আজহা পেয়েছেন, কোনোদিন করেননি। তাহলে এগুলি থেকে প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ধরনের কোরবানি করা তার এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহ এর পরিপন্থী, এটি বিদআত হয়ে যাবে, তাই করা উচিত নয়। কেউ হয়তো বলতে পারেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, তাকে সওয়াব দিতে চাই, তাই তার পক্ষ থেকে আমি এই কুরবানি করি। এটাই প্রশ্ন। জবাব, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন, সওয়াব দিতে চান, এজন্য কুরবানি কেন করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি সালাতও প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আদায় করেন, তা কি আপনি করতে পারেন? আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি চাইলে আপনাকে সবাই বলবে যে না, অন্য কারো পক্ষ থেকে সালাত আদায় করা যাবে না, অন্য কারো পক্ষ থেকে ইচ্ছা হলেই মন চাইলে সিয়াম পালন করা যাবে না। তা আপনি এইগুলি কাজ করছেন না, আর কুরবানির সময় আবেগী হয়ে করবেন কেন? ইসলামের যে কাজেই আমি করব, সে কাজের পক্ষে আমাকে দলিল পেতে হবে, নির্ভরযোগ্য। যদি পাই তাহলে সেটি সঠিক ইবাদত বলে গণ্য হবে, সুন্নাহ অনুযায়ী হবে, আমি সওয়াব পাবো, যার জন্য তিনি সওয়াব পাবেন। আর যদি না হয় তাহলে এটি প্রবৃত্তির অনুসরণে বিদআত হবে, যার ফলে গুনাহগার অবশ্যই হবে। সুতরাং আমরা বলবো এটি নয়। অপর তৃতীয় পর্যায়ে আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ কাউকে যদি ভালো কাজের পথ দেখায়, তাহলে এই ভালো কাজ যিনি করবেন, করে যত সওয়াব পাবেন, যিনি ভালো কাজে পথ দেখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমান সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি করার বিধান দিয়েছেন, কুরবানি করার নিয়ম পথ দেখিয়েছেন। সুতরাং কুরবানি করে আমরা যা সওয়াব পাবো, অটোমেটিক সেই সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আলাদা আর কুরবানির কোনো প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। শুধু প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ অনুসরণের। যদি সঠিক সুন্নাহ অনুসরণ না করি, তাহলে তো সওয়াব দূরের কথা, আমাকে গুনাহ নিতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝার এবং মানার তৌফিক দান করুন।